এটা যদি ক্লিয়ার করতে হয় আমাকে বোর্ডে আঁকাইয়া ড্র করিয়া করিয়া দেখাইতে হবে, বাট এটা এইখানে যদি এই মানে মানে অডিওতে এমনিই বলা হয় লেকচার সিস্টেমে অডিও হলো টোটাল লেকচারের 10% ক্যাপচার করা যায়, আর যদি এটা রিডিং হয় আমি অডিও দিচ্ছি তুমি রিড করতেছো তাহলে 30% পর্যন্ত আপ হয়। আর আমি যদি ড্র করি লেখি এবং তুমি যদি আসো, কেন ফেস টু ফেস ক্লাসরুম ইফেক্টিভ তার কারণ এটা তখন 60% তুমি অ্যাকোয়ার করতে পারবা। এরপরে যদি কারো স্যার বলো স্যার একটা ইয়া ছিল যে স্যার শুনছি 7 জন নাকি এক চেহারার হয়, এটা কি স্যার তাহলে সম্ভব না? এটা ভুয়া, এটা জীবনেও সম্ভব না। পৃথিবীতে যদি একজন আরেকজনের ডুপ্লিকেট হইতো তাহলে একজনের অন্যায়ের দায়ভার অন্য নিয়ে যাইতে হইতো, বুঝো না? তাহলে পৃথিবীতে অন্যায় করতে একজন শাস্তি হয়ে যেত আর একজন, আর সেটা তো হইতেছে না, বুঝছো তো? আবার ভালো কাজেরও ওই রকম, মানে আইনস্টাইন যদি পৃথিবীর 10 কোণায় 10 জন থাকতো তাহলে কোন আইনস্টাইন এটা রিয়েল আইনস্টাইন সেটা কিন্তু পৃথিবীতে কোনোদিন পাইতে না। আমি সায়েন্সের মধ্যেই থাকি, আমি ধর্মের ভিতরে না যাই আর কি, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন, স্যার কোন ক্রোমোজোমের কোন অর্গানিজমের যদি ক্রোমোজোম সংখ্যা 21 হয় মানে 3x = 21 হয়, দেন ওটার হ্যাপ্লয়েড নাম্বারটা কিভাবে আমরা বের করব? 3x = 71 স্যার 21 না, 3x সমান না 2n সমান। স্যার মানে বেসিক, স্যার বেসিক ক্রোমোজোম নাম্বার যদি 7 হয় মানে 7টা হচ্ছে সেট, এবং যদি ওটা ট্রিপ্লয়েড হয় সে তো হ্যাপ্লয়েড না, সে তো ট্রিপ্লয়েড। মানে ওখানে ওটার কোনো তাহলে স্যার হ্যাপ্লয়েড নাম্বার আমরা বের করতে পারবো না, মানে ওটা হ্যাপ্লয়েড নাম্বারই নাই তাহলে স্যার। এখনই পড়াইতেছি, এখনই পড়াইয়া তোমার এই কোশ্চেনটা। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে গত ক্লাসে আমি পড়াইছি যে পর্যন্ত সেটা স্লাইডে দেখো এখন, যে এই যে অ্যারেঞ্জমেন্ট গুলো আমি বলছি, এইটা বলছিলাম কি মেটাফেজ 1 এ অ্যারেঞ্জমেন্ট নাকি আমাদের এই সব জায়গায় বাইভ্যালেন্ট আছে মানে ক্রসিং ওভার আছে। সো অ্যারেঞ্জমেন্ট গুলো যেহেতু অটো ট্রিপ্লয়েড পড়াইতেছি আমি, অটো ট্রিপ্লয়েডে একটা সেট কনসিডার করি, মানে আমার ভিতরে যদি 46টা ক্রোমোজোম থাকে তাহলে 46টাই কিন্তু এরকম ট্রিপ্লিকেট হওয়ার কথা যদি ট্রিপ্লয়েড হয়ে থাকে, বাট আমি একটাকে কনসিডার করি তোমাদের পড়াইতেছি, বাকি 45 পেয়ারের কথা ভুলে যাও, মানে বাকি 22 পেয়ারের কথা ভুলে যাও, মানে 23 পেয়ারের এক পেয়ার নিয়ে পড়াইতেছি, মানে এক পেয়ারের জন্য 3টা সেট আছে। অলওয়েজ এই একটা কনসিডার করে তুমি যদি বুঝতে পারো তাহলে সবগুলো বুঝতে পারবা। তো সেখানে আমি মেটাফেজ 1 এ এক পেয়ারকে কনসিডার করে তার 3টা রিপ্রেজেন্টেশন আমি বলছি ট্রিপ্লয়েডে। সো তার অ্যারেঞ্জমেন্টটা দুই জায়গা ক্রসিং ওভার যদি হয়, গত ক্লাসে দেখাইছি, তাহলে হইতে পারে এরকম লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট, যেটাকে আমি বলছি লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট। এখন এই লিনিয়ারটা যদি অ্যানাফেজ 1 এ যায়, অ্যানাফেজ 1 যদি হয় তাহলে কি হইতে পারে? তার মানে এই দেখো আমার অ্যারোটা যেখানে নড়াই সেটা তোমরা দেখতেছো, এই যে আমার অ্যারো পয়েন্টটা। জি স্যার। আচ্ছা, তাহলে এই সেন্ট্রোমিয়ারে তোমার স্পিন্ডেল অ্যাপারেটাস হবে, প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার স্পিন্ডেল অ্যাপারেটাস হবে। তার মানে এদিকেও যাইতে পারে স্পিন্ডেল অ্যাপারেটাস, এদিকেও যাইতে পারে, আবার এদিকেও আসতে পারে, এদিকেও আসতে পারে। তাহলে এখানে কি হয়? এখানে দেখো যখন এখানে স্পিন্ডেল অ্যাপারেটাস হইছে, এখানে স্পিন্ডেল অ্যাপারেটাস, তাহলে মাঝখানেরটা স্পিন্ডেল অ্যাপারেটাস অ্যাটাচ করতে ব্যর্থ হয়। মানে নরমালি 1 নাম্বার এবং 3 নাম্বার ক্রোমোজোম অ্যানাফেজ 1 এ দুই পোলের দিকে চলে যায়, আর মাঝখানে যে ক্রোমোজোমটা থাকে এইটা যেহেতু স্পিন্ডেল অ্যাপারেটাসে অ্যাটাচমেন্টে ব্যর্থ হয়, অথবা অ্যাটাচমেন্ট হইলেও তার মুভমেন্ট স্লো থাকে, তখন সে আর যাইতে পারে না দুই পোলে। তখন কি করে? সে মাঝখানে পড়ে থাকে। এই মাঝখানে যে পড়ে থাকা এই ক্রোমোজোমটাকে বলে ল্যাগার্ড ক্রোমোজোম, বুঝছো? ল্যাগার্ড ক্রোমোজোম। তাহলে এই ল্যাগার্ড ক্রোমোজোমটা হচ্ছে যখন নেক্সট মানে সেকেন্ড মায়োটিক ডিভিশনে ঢোকে, তখন এই ল্যাগার্ড ক্রোমোজোমটা মাইক্রোনিউক্লিয়াস ফর্ম করে। মাইক্রোনিউক্লিয়াস মনে রাখবে আমি যে কথাটা বলছি, মাইক্রোনিউক্লিয়াস ফর্ম করে, এবং এই মাইক্রোনিউক্লিয়াস পরবর্তী সেল সাইকেলে হারিয়ে যায়, আর থাকে না। তার মানে এই ধরনের লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট হইলে যে গ্যামেট তৈরি হয় সেটা কিন্তু নরমাল গ্যামেট তৈরি হয়। তার মানে গ্যামেটে 1:1 সেগ্রিগেশন হয়। তার মানে মাঝখানেটা হারিয়ে গেছে, নরমালি ডিপ্লয়েডে যে গ্যামেট যাওয়ার কথা একটা একটা, এটাও কিন্তু তাই চলে গেছে। তার মানে এখানে কিন্তু দুইটা গ্যামেটই ফাংশনাল গ্যামেট হয়ে যাবে। তার মানে এখানের হ্যাপ্লয়েড ক্রোমোজোম মানে গ্যামেটিক ক্রোমোজোম নাম্বার কিন্তু ট্রিপ্লয়েড হইলেও তার অরিজিনাল ক্রোমোজোমের সমান হয় যদি এই 1:2 লিনিয়ার অ্যারেঞ্জমেন্টে, যদি যে ক্রোমোজোমগুলো লিনিয়ার অ্যারেঞ্জমেন্টে যাবে তার ক্ষেত্রে। তার মানে এখানে দুইটা যে গ্যামেট তৈরি হবে ফাংশনাল গ্যামেট হবে, আর থার্ড যে ক্রোমোজোমটা সেটা ল্যাগার্ড ক্রোমোজোম আকারে ভিতরে থেকে যাবে, এবং সেকেন্ড নিউক্লিয়ার মানে অ্যানাফেজ 2 তে, সরি অ্যানাফেজ মায়োটিক 2 তে এইটা দেখা যাবে যে কোনো জায়গায় না যাই একটা মাইক্রোনিউক্লিয়াস ফর্ম করে, মাইক্রোনিউক্লিয়াসের ভিতরে এই ক্রোমোজোমটা থাকবে, এই ক্রোমোজোম গ্রুপটা, এবং সে পরবর্তী সেল সাইকেলে আর যাইতে পারবে না, হারিয়ে যাবে। তার মানে এটা নরমাল শো করবে।
আচ্ছা, এখন যদি দুই জায়গা ক্রসিং ওভার হইয়া যদি অ্যারেঞ্জমেন্টটা এই কনভার্জেন্ট টাইপ হয়, গত ক্লাসে আমি দেখাইছি, এইটা দেখো এই ধরনের কনভার্জেন্ট হইতে পারে অথবা নিচের টাইপের হইতে পারে। তাহলে এই যে কোনো ধরনের হইলে তাহলে দেখো স্পিন্ডল অ্যাপারেটাসের অ্যাটাচমেন্ট অ্যানাফেজ ওয়ানে এখানে হবে, এখানে হবে, আর এইটা এইদিকে হবে। তার মানে একটা পোলের দিকে দুইটা যাবে আর একটা পোলের দিকে একটা যাবে। আবার এখানেও দেখো এইটার সাথে এরকম অ্যারেঞ্জমেন্ট যদি হয় কনভার্জেন্ট, এইটার সাথে অ্যাটাচমেন্ট হবে, এইটার সাথে অ্যাটাচমেন্ট হবে স্পিন্ডল অ্যাপারেটাস, মানে সেল সাইকেলের স্পিন্ডল অ্যাপারেটাস এইদিকে যাবে আর এইটার সাথে এইদিকে হবে। তার মানে এখানে ডিস্ট্রিবিউশনটা ক্রোমোজোমের এই দুই টাইপেরই ক্ষেত্রে 2:1 হবে। তার মানে একটা পোলের দিকে দুইটা ক্রোমোজোম যাবে, মানে দুই সেট, আর একটা পোলের দিকে এক সেট ক্রোমোজোম যাবে। তার মানে দুইটা বা দুই সেট যাই বলি, যদি সেট কনসিডার করি হোল অর্গানিজমটা ট্রিপ্লয়েড, তাহলে দেখা যাচ্ছে একটা ডিপ্লয়েড গ্যামেট তৈরি করবে এবং একটা হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করবে। তার মানে ট্রিপ্লয়েডের ক্ষেত্রে কিন্তু একটা ডিপ্লয়েড গ্যামেট হইতে পারে, একটা হ্যাপ্লয়েড গ্যামেট হইতে পারে। এখন যদি এই হ্যাপ্লয়েড গ্যামেট হয়, এই হ্যাপ্লয়েড গ্যামেটের সাথে আরেকটা যদি মেল বা ফিমেল গ্যামেট হ্যাপ্লয়েড মিলন হয়, তাহলে ডিপ্লয়েড অর্গানিজম তৈরি হবে। আর যদি এই ডিপ্লয়েড গ্যামেট কথা বললো না, এই যে ডিপ্লয়েড গ্যামেট মানে 2:1 যে গেছে, এই যে ডিপ্লয়েড গ্যামেট যে তৈরি হয়েছে, এই ডিপ্লয়েড গ্যামেটের সাথে যদি আবার একটা হ্যাপ্লয়েড গ্যামেটের ফিউশন হয়, তাহলে দেখা যাবে যে সেখানে আবার ট্রিপ্লয়েড অর্গানিজম তৈরি হবে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে ট্রিপ্লয়েড অর্গানিজম থেকেও নরমাল ফার্টিলাইজেশন সম্ভব এখানে 2:1 হইয়া। আবার দেখো ইনডিফারেন্ট টাইপ, আমি বলছি এই যে ফ্রাই প্যানের মতো যদি হয়, তাহলে ইনডিফারেন্ট টাইপও দুই ধরনের অ্যারেঞ্জমেন্ট আমি দেখাইছি। মেটাফেজ ওয়ানে হইতে পারে এই দুই ওয়াই শেপ, এরকম ওয়াই শেপ হইতে পারে, অথবা এই ফ্রাই প্যান শেপ হইতে পারে। এই ইনডিফারেন্ট টাইপও হইলে পরে দেখো যদি স্পিন্ডল অ্যাপারেটাসের অ্যাটাচমেন্ট এইখানে হয় আর স্পিন্ডল অ্যাপারেটাসের অ্যাটাচমেন্ট এইখানে হয় আর এই স্পিন্ডল অ্যাপারেটাসের অ্যাটাচমেন্ট এইদিকে হয়, তাহলে দেখা যাচ্ছে 2:1 সেগ্রিগেট করবে। তো সেম কথা যদি 2:1, আবার এখানেও দেখো যদি এইখানে স্পিন্ডল অ্যাপারেটাস অ্যাটাচ হয়, এখানে হয়, তার মানে এই দুইটা এক পোলের দিকে যাবে আর এইটা অন্য পোলের দিকে যাবে। তার মানে এখানে দুই ধরনের হইতে পারে। আবার হইতে পারে কি এইটা স্পিন্ডল অ্যাপারেটাসের সাথে হইছে, এইটা স্পিন্ডল অ্যাপারেটাসের সাথে, এইটা স্পিন্ডল অ্যাপারেটাস হইছে, এইটা স্পিন্ডল অ্যাপারেটাস, আর এই যে থার্ড ক্রোমোজোমটা যেটা হ্যান্ডেলটা, এটা কোন স্পিন্ডল অ্যাপারেটাসে হয় অ্যাটাচমেন্ট হইছে অথবা হতে পারে না। যদি তা হয় তাহলে এটা ল্যাগার্ড ক্রোমোজোম আকারে থেকে যাবে আর ওই দুইটা নরমাল 1:1 সেগ্রিগেট করবে। আর যদি দুইটাই এইটাই অ্যাটাচমেন্ট, এইটাই অ্যাটাচমেন্ট, আর এইটা এইদিকে অ্যাটাচমেন্ট হয়, এইটা এইদিকে অ্যাটাচমেন্ট, এইটা এইদিকে অ্যাটাচমেন্ট, আর এইটা এইদিকে হয়, তাহলে 2:1 সেগ্রিগেট করবে। তার মানে ইনডিফারেন্ট টাইপ কেন বলা হয়েছে, সেখানে 1:1 টাইপেরও তোমার গ্যামেট তৈরি করতে পারে, নরমাল গ্যামেট, অথবা অ্যাবনরমাল টাইপ 2:1 যেটা এই কনভার্জেন্টে ছিল, সেই 2:1 টাইপের গ্যামেটও তৈরি করতে পারে। তার মানে যখন 1:1 সেগ্রিগেট হয় তখন সে ফাংশনাল গ্যামেট তৈরি করে আর একটা ল্যাগার্ড ক্রোমোজোমে হারাই যায়। আর যদি 2:1 হয় তাহলে 2 যেটার ভিতরে যায় সেটা অ্যাবনরমাল গ্যামেট হয়, আর যেটা 1 যায় সেটা নরমাল গ্যামেট হয়। এই জন্য বলা হয়েছে মোস্ট অফ দি গ্যামেটস আর ইমব্যালেন্সড এন্ড ইনভায়াবল। এই জন্য ইনভায়াবল এবং ইমব্যালেন্সড গ্যামেট হয়ে যায়, এবং অটো ট্রিপ্লয়েডস এই জন্যই হাই ডিগ্রি অফ স্টেরিলিটি শো করে। সো অটো ট্রিপ্লয়েড হ্যাভ হাই ডিগ্রিজ অফ স্টেরিলিটি। এই পর্যন্ত কিন্তু এর যদি মায়োটিক বিহেভিয়ার আসে, যেটুকু আমি ক্লাসে বলছি এবং এইভাবে ছবি দিছি, তোমরা এই ছবিটা দিবা আর আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমরা লিখে দেবা, একটা বা দুইটা প্যারাগ্রাফ যেভাবে যে পারো। আমার যেহেতু অডিও ভয়েস এখানে দেয়া আছে, সেখান থেকে তোমরা শুনে লিখে নিতে পারবা। সো এইটুকু হয়েছে এখানে। এরপরে আসি আমরা অটো ট্রিপ্লয়েডের অ্যাডভান্টেজ কি, কেন আমরা অটো ট্রিপ্লয়েড দরকার আমাদের পৃথিবীতে, কেন অটো ট্রিপ্লয়েড আমাদের অ্যাডভান্টেজ দিছে। তাহলে দেখো অটো ট্রিপ্লয়েডস আর মোর ভিগরাস এন্ড মোর লিফি দ্যান নরমাল ডিপ্লয়েডস। এটা কিসের জন্য? এটা হচ্ছে লিফি ভেজিটেবলস এর ক্ষেত্রে। লিফি ভেজিটেবল যেমন তোমরা এখন যতগুলো পালং শাক খাও, এই যে এখন তো পালং শাকের সিজন নাকি, তোমরা খাচ্ছ, তাহলে দেখো দেশি যে পালং শাক যেটা ডিপ্লয়েড পালং শাক ছিল সেটা কিন্তু পাতা ছোট ছোট ছিল, আর এখন বাজারে এখন বাজারে যে পালং শাক আছে তার পাতা বড় বড়, দেখা যায় 2-3টা গাছ বা 4-5টা গাছ উঠাইলে 1 কেজি হয়ে যায়। কিন্তু আগে আমাদের এলাকায় বা তোমাদের এলাকায় দেখবা এখনো গ্রামের কৃষক লাগায় পালং শাক, এরকম ছোট ছোট পাতা হয়, ছোট ছোট, ওইটা ডিপ্লয়েড। আর এখন যেটা বাজারে পাওয়া যায় এটা ট্রিপ্লয়েড। তার মানে এটা দেখো ভিগরাস এবং মোর লিফি নরমাল ডিপ্লয়েডের চেয়ে, যার ফলে এটা আমাদের অ্যাডিটিভ অ্যাডভান্টেজ, আমরা লিফি ভেজিটেবলস অনেক বেশি তৈরি করতে পারতেছি। এরপরে দেখো আমরা ওয়াটারমেলন অনেকেই পছন্দ করে, আমার পছন্দের ফল, আমি জানি না তোমাদের কারো থাকতে পারে পছন্দের ফল, তরমুজ, যার হাই ব্রিক্স কন্টেন্ট তরমুজ 16 উপরে, খুবই কিন্তু তরমুজের প্রবলেম কি, অনেকে পছন্দ করে না কেন, তরমুজ মুখের ভিতরে বিসি পড়ে, অনেকে বিসি সহ চিবিয়ে খাইয়ে ফেলতে পারে,
কিন্তু আমি পারি না, আমি একটা একটা বিসি মুখে আসে আর থু করে ফেলি, এরপর একটু একটু করে খাই। আমি এই জন্য তরমুজ ছোট ছোট করে কাইটা টুকরো করে খাই, কিন্তু তরমুজ আমার প্রিয় ফল। এখন তরমুজে ওই যে কালো কালো বিসি বা সাদা মানে ওই ব্রাউনিশ বিসি, এটা একটা প্রবলেম। কিন্তু এরপরে তোমরা গয়াবা খাও, পেয়ারা অনেকেই পছন্দ করে। এখন পেয়ারাতে দেখবা খুব সফট নরম এবং এই সিডের পরিমাণ কম। আগে পেয়ারা ছিল শক্ত ডিপ্লয়েড পেয়ারা। এই ওয়াটারমেলন, ব্যানানা, অনেকেই কলা খাও, কলা যেটা সবজি কলা খাও, অথবা এই যে কি বলে গেরা সুন্দরী খাও, এগুলোর ভিতরে দুইটা একটা মাঝে মাঝে বিসি হয়ে যায়। যেটা বিসি হয়ে যায় তাহলে ওই যে বলছি ইরেগুলার মায়োসিস হয় 2:1, যেটা 1 থাকে সেই 1 এর সাথে নরমাল গ্যামেট মিলে একটা না 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 তাইলে বিসি হওয়ার কারণ কিন্তু ওই যে 2:1 সেগ্রিগেট হইছে, ওই 1 যেটাই রইছে ওইটার ভিতরে আরেকটা 1 যায় মিশে কিন্তু বীজ হইছে। না হয় ট্রিপ্লয়েডে কোনো কিন্তু সিড হওয়ার কথা না। তাইলে আমরা ট্রিপ্লয়েড টেকনোলজি ইউজ করে এখন সিডলেস ওয়াটারমেলন পাওয়া যায়। কিন্তু পৃথিবীতে সবচেয়ে দামি ফল ওয়াটারমেলন, তোমরা কি জানো এটা? পৃথিবীতে জাপানে এক ধরনের ওয়াটারমেলন তৈরি হয়, একটা ওয়াটারমেলনের 1 কেজি বা 1.5 কেজি ওজন হবে। তোমরা গুগল ইমেজে যাইয়ে দেখবা ব্ল্যাক কালার ওয়াটারমেলন হয়। একটা ওয়াটারমেলনের দাম বাংলাদেশি টাকায় 1,20,000 টাকা। পৃথিবীতে সবচেয়ে দামি ফল কিন্তু ওয়াটারমেলন, এবং ওই স্পেশাল ওয়াটারমেলন জাপানেই তৈরি হয়। এই ওয়াটারমেলন সিডলেস, এবং আমি যে এই পোস্টডকে কাজ করে আসছি কোরিয়াতে, আমি সিডলেস ওয়াটারমেলন করে আসছি। সো আমি এই টেকনোলজিটা জানি। বাংলাদেশেও ইচ্ছে করলে ব্রিডিং কোনো কোম্পানি যদি আমাকে ফান্ডিং করে। ইয়েস স্যার, এই যে মানে যে 2:1 যে বলেন, এটা আরেকবার একটু যদি বলতেন। ওই আগের অ্যারেঞ্জমেন্টে যে দেখাইছি আমি, অ্যানাফেজ 1 এ অ্যারেঞ্জমেন্ট দেখাই আসলাম না? জি স্যার। হ্যাঁ, ওখানে 2:1 টাইপের সেগ্রিগেশন দেখাইছি না ক্রোমোজোমের? হ্যাঁ হ্যাঁ, তাই যেখানে 2:1 হয়, এই যে এখানে কনভার্জেন্ট যেটা, অথবা এই যে ইনডিফারেন্ট ছিল, সেখানে 2:1 যেটাই গেছে, তার মানে এক পাশে গেছে ডিপ্লয়েড গ্যামেট আর এক পাশে গেছে হ্যাপ্লয়েড গ্যামেট। তার মানে একটা নরমাল গ্যামেট, এই নরমাল গ্যামেটের সাথে এখন যদি আরেকটা মেল গ্যামেট মিলিত হয় তাহলে দেখা যায় বিসি হয়। এই যে সিডলেস ওয়াটারমেলন, এই জন্য 100% সিডলেস পাওয়া যায় না। দুইটা একটা অনেক সময় যে ইরেগুলার মায়োসিস হয়ে অন্য একটা ডিপ্লয়েড থেকে আরেকটা নরমাল গ্যামেট এসে মিলে দুইটা একটা বীজ হয়ে যায়। এই সিডলেস ওয়াটারমেলনের মধ্যেও কিন্তু তাই, গয়াবার ভিতরেও কিন্তু তাই। গয়াবার ভিতরে 2:1 কনভার্জেন্ট টাইপ বেশি হওয়ার জন্য একেবারে 100% সিডলেস করা সম্ভব হয় না, কারণ ওই নরমাল গ্যামেট এসে ওই যে ওয়ান ডিস্ট্রিবিউট যে গ্যামেটটার মধ্যে হয়ে আছে ফিমেলে, ওইটার সাথে মিলে একটা দেখা যায় বীজ, একটা দুইটা তিনটা বীজ হয়ে যায়। সেম ঘটনা যদি দেখো তুমি কলার ক্ষেত্রে, নরমাল যে ডিপ্লয়েড কলা যে কালো কালো বিচি হয়, সেটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে তোমার হয়েছে বিচি, কারণ ওটা নরমাল ছিল ডিপ্লয়েড। এরপরে যখন ট্রিপ্লয়েডে যাইতেছিল, এর মাঝখানে অনেকগুলো বের হয়ে গেছে। এই বিচি কলার অনেক ধরনের ধরন আছে, এগুলো হলো ডিপ্লয়েড থেকে ট্রিপ্লয়েডে যখন ইভলিউশন হয়েছে, ওর মাঝখানে বের হয়েছে। বের হইয়া ওই যেগুলো 2:1 সেগ্রিগেট হয়, সেগুলো বিচের পরিমাণ আস্তে আস্তে কমতেছে। তো কইমে দেখা যাচ্ছে যে এই যে তোমরা গেরা সুন্দরী কলায় দেখা যায় দুইটা একটা বিচি থাকে, হোয়ারাস তোমরা যদি সাগর কলা অথবা ইয়া খাও সবজি কলা, সেখানে বিচি নাই, কারণ ওটা একদমই তোমার যে ডিস্ট্রিবিউশনটা হয় 2:1 এ ওই 1 ডিস্ট্রিবিউশনটা কম, 2 টাইপের বেশি থাকে, যার ফলে দেখা যায় যে ওখানে নরমাল মায়োটিক যে বিহেভিয়ার সেটা থাকে না, বীজ হয় না। এই দুইটা একটা বীজ হওয়ার কারণ হলো এটা। সেম ঘটনা সুগার বিটের ক্ষেত্রে। সুগার বিট হইছে ট্রিপ্লয়েড সুগার বিট প্রোডিউস লার্জার শুটস এন্ড মোর সুগার কন্টেন্ট পার ইউনিট এরিয়া দ্যান ডিপ্লয়েড। তার মানে আমরা সুগার বিটকে ট্রিপ্লয়েড করে ফেলছি তার সুগার কন্টেন্ট বাড়ানোর জন্য, এবং প্রচুর এই জন্য সুগার বিটের কিন্তু বাংলাদেশে সুগার বিট চাষ করতে পারবে, কিন্তু তোমার হচ্ছে বীজ বারে বারে কিনে আনতে হবে। দুইটা কারণ, একটা হচ্ছে ট্রিপ্লয়েড সিড টেকনোলজি বাংলাদেশে সুগার বিটে নাই, এটা নতুন ক্রপ, প্লাস হয়েছে ভার্টিলাইজেশন রিকোয়ারমেন্ট, এই দুইটা। বাট উই ক্যান ডু, কোন ব্রিডার, কোন যদি ব্রিডিং কোম্পানি, বাংলাদেশে সিড কোম্পানি বা কেউ ফান্ডিং করে, এটা যখন বাংলাদেশে এখন এই প্র্যাকটিসটা শুরু হয় না, বাট উইদিন 10 ইয়ার্স আই থিঙ্ক শুরু হয়ে যাবে। পৃথিবীর সব দেশে এখন হলো সিড কোম্পানিগুলা ব্রিডারদের সাথে, আমাদের মতো লোকদের সাথে, তারা জয়েন্টলি ইউনিভার্সিটির সাথে, এটাকে বলে ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি কোঅপারেশন, যেটা সেটাই হয়েছে এই ব্রিডারদের সাথেই করতে হবে, আমাদের সাথেই করতে হবে, এবং তাইলে সিড ইন্ডাস্ট্রিতে আমরা রেভলিউশন ঘটাই দিতে পারবো। এভাবে আমরা ট্রিপ্লয়েড সিড তৈরি করব। এরপর ট্রিপ্লয়েড ক্লোন অফ টি। স্যার यस স্যার স্যার খেজুরেও কি একই সিস্টেম ইউজ করা হয়, সিডলেস খেজুর? যে না 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 না, এটা অন্য, ওটা অন্য, ওটা আমি বলবো, এটা যদি ইয়া করো আমি বলবো, ওইটা অন্য টেকনিক, খেজুর অন্য। খেজুরের ভেজিটেটিভ প্রপাগেশন হয় তো,
এটা অন্যভাবে খেজুরের কিন্তু ভেজিটেটিভ প্রপাগেশন হয়, তোমরা মনে রাখবা খেজুরের ক্ষেত্রে। খেজুরের টেকনিকটা অন্য, আমি এখানে পড়াবো না। এখন আসি টি এর ক্ষেত্রে। আমরা যে টি লাগাই, একটা টি বাগান করলে সেটা 200 300 400 বছরের, তার মানে এটা ভেজিটেটিভলি গ্রো করা, ভেজিটেটিভলি যেহেতু করা হয়। কিন্তু বাট টি এর একটা প্রবলেম হয়েছে ড্রাউট আসে। টি এর সবসময় তো বাংলাদেশে বা অন্য যে দেশে টি হয়, টি হয়েছে ট্রপিক্যাল ক্রপ, কিন্তু একটা সিজনে 3-4 মাস দেখা যায় বৃষ্টি হয় না। সেই সময় যে ড্রাউটটা আসে, সেই ড্রাউটটা সাসেপ্টেবল হয়ে যায়, টি এ ব্লিস্টারিং হয়ে যায়, দেখা যায় যে পুড়ে গেছে এরকম দেখা যায়। এবার কাউ যদি টি বাগান ভিজিট করো বিশেষভাবে ফাগুন চৈত্র মাসে, তখন দেখা দেখবা যে ব্লিস্টারিং ইফেক্টটা দেখবা। বাট এখন আমরা ট্রিপ্লয়েড টি করে ফেলছি, যেগুলো কোলন লাগাইলে তার পাতার সাইজ বড়, টি এর পরিমাণ বেড়ে যায় এবং এটা ড্রাউট টলারেন্ট। সো আমরা ডিপ্লয়েড ইয়েস স্যার আরেকটা কোশ্চেন ছিল যে স্যার এই যে 2:1 এর 2 এরটা কি ফল আকারে খুব কম আসে? আমরা 10 বছর আগেও যদি ফলের ভিতরে এই যে দেখো তুমি কোথায় পড়ে রইছো, একটা কলার যদি তুমি এমব্রায়ো কতগুলো থাকতে পারে একটা কলার ভিতরে? একটা কলার ভিতরে কয়েক হাজার এমব্রিও থাকতে পারে, কয়েক হাজার এরকম এগ থাকতে পারে। এই এগের ভিতরে কোন একটার ভিতরে 2 সেট ক্রোমোজোম আছে, কোন একটা এগের ভিতরে 1 সেট ক্রোমোজোম আছে। এখন যদি নরমাল পোলেন গ্রেন আসে যেটার ভিতরে 1 সেট ক্রোমোজোম আছে, সেটার সাথে মিলিত হয়, তখন দেখা যাচ্ছে যে সেখানে সিড হয়ে যায়। আর ওই 2 এর দিকে ধাবিত হয়, তখন তারা উদ্দীপ্ত করে, বাট সেখানে সিড হইতে পারে না, মানে কলাটা ডেভেলপ হয়ে যায়। তুমি একটা কলাকে একটা গ্যামেট ধরতেছো, এটা কিন্তু চিন্তা করলে ভুল হবে, বুঝছো? কিন্তু কলার এক একটা বিসি কিন্তু এক একটা গ্যামেট। আচ্ছা আচ্ছা, মাথাটা এইভাবে খাটাও, এগুলো গুচ্ছ ফল এক ধরনের, ঠিক আছে? যেমন একটা কাঁঠাল কিন্তু একটা গ্যামেট না, একটা কাঁঠাল কিন্তু লক্ষ কোটি গ্যামেট, যে একটা করে কোষ খাও, একটা করে বিসি দেখো, ওই একটা কিন্তু গ্যামেট। লাউ কাটো, অনেকগুলা বিসি দেখো, লাউ কিন্তু টোটালটা হইলো তোমার হইলো, এটা তোমাকে বুঝতে হবে, হ্যাঁ, টোটালটা ওভারের ভিতরে লক্ষ কোটি গ্যামেট আছে। এই সেম কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যেন মানে অ্যানিমাল বিং, এই অ্যানিমাল বিং এর ক্ষেত্রে একটা গ্যামেট মানে একটা অর্গানিজম, আর ওদের ক্ষেত্রেও তাই। একটা বীজ লাগাইলে একটা গাছ হয়, তার মানে একটা বীজ কিন্তু ওর ইন্ডিভিজুয়াল একটা এমব্রিও কন্টেন্ট করতেছে এবং এটাকে রিপ্রেজেন্ট করতেছে। ফ্রুটের ভিতরে যত বিসি ততগুলা কিন্তু এক ছিল। এখন মানুষের ক্ষেত্রে যদি তাই হইতো, তাহলে তো 4টা বাচ্চা হইতো সব সময়, বুঝছো না? কারণ ফিমেল তো 4টা গ্যামেট তৈরি করে, 4টা গ্যামেটের 3টা সে ডিসচার্জ করে দেয়, একটা থাকে, এজন্য একটা গ্যামেটের সাথে ফিউশন হয়ে একটা বাচ্চা তৈরি হয়। এখানে আইডেন্টিক্যাল টুইন এন্ড ডিফারেন্সিয়াল টুইনের একটা ব্যাপার আছে, কিন্তু এগুলো আছে, আসলে আমি পড়াবো, ঠিক আছে? এরপর হইছে ট্রিপ্লয়েড অ্যাপেল তৈরি করা হয়েছে। অ্যাপেলের ট্রিপ্লয়েড ফর্ম যেটা করা হয়েছে সেটা ওইরকম তোমার অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা আমরা ভিটামিন সি এর পরিমাণ বাড়াই দিয়েছে। এই যে সবুজ আপেলটা খাও না, বাজারে যে সবুজ আপেলটা খাও এখন, হ্যাঁ, খাও না তোমরা? জি স্যার। এই সবুজ রঙের আপেলটা কিন্তু এই তোমার ট্রিপ্লয়েড আপেল, এইটার মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড হাই, এজন্য একটু টক লাগে, ঠিক আছে? এখন আসো অটোট্রিপ্লয়েড। অটোট্রিপ্লয়েড বলো স্যার। কনভার্জেন্ট আর ইনডিফারেন্ট আরেকবার একটু বুঝাবেন, আমার ওয়াইফাই চলে গিয়েছিল ওই সময়। আচ্ছা, কনভার্জেন্ট আমি বলছি এইরকম ডাব্লু শেপের, মানে 2টা ক্রোমোজোম একদিকে মুখ করে থাকে আর একটা ক্রোমোজোম আরেকদিকে মুখ করে যদি থাকে ট্রিপ্লয়েড অর্গানিজমের, অথবা একদিকে একটা ক্রোমোজোম রড শেপ হয়ে থাকে, অন্যদিকে এরকম 2টা ভি আকারে থাকে। তাইলে এখানে যদি স্পিন্ডেল অ্যাপারেটাসের অ্যাটাচমেন্ট হয়, তাহলে 2 ধরনের হইতে পারে। 2 ধরনের কি কি? যদি প্রথম পেয়ারটা ধরি, এইটা পরেরটাই পরে আসে, তাহলে এখানে স্পিন্ডেল অ্যাপারেটাস এদিকে টাইনে নিয়ে যেতে পারে, আর এইটাকে এইদিকে টাইনে নিয়ে যেতে, আর এইটাকে এদিকে টাইনে নিয়ে। তার মানে এইটা যেদিকে যাবে সেইগুলো 2টা ক্রোমোজোম চলে যায়, মানে দুই গ্রুপের ক্রোমোজোম চলে যায় 2 সেট, আর এইদিকে যেটা যায় অন্য পোলের দিকে এক গ্রুপের যায়, এটাকে 2:1 বলছি। সেম ঘটনা এটার ক্ষেত্রেও। তাহলে কনভার্জেন্টে শুধু এক ধরনের ডিস্ট্রিবিউশনই সম্ভব, সেটা কি 2:1 সেপারেশন হয়। এরপরে ইনডিফারেন্ট যদি আসো, ইনডিফারেন্টে যদি দেখো স্পিন্ডেল অ্যাপারেটাসের অ্যাটাচমেন্ট এইদিকে হয়, স্পিন্ডেল অ্যাপারেটাস এইদিকে হয়, আর এইটা কোনো দিকে গেল না, তখন এইটা ল্যাগার্ড ক্রোমোজোম থাকে, এইটা 1:1 সেগ্রিগেট হয়ে যায়। সেম গট এটার ক্ষেত্রেও, এইখানে স্পিন্ডেল অ্যাপারেটাসের অ্যাটাচমেন্ট হয়, এখানে হয়, আর এইটা যদি তোমার স্লো আসে অথবা স্পিন্ডেল অ্যাপারেটাসের অ্যাটাচমেন্টে ব্যর্থ হয় বা হইলে পরে দেরি করে, তাহলে এইটা ল্যাগার্ড ক্রোমোজোম হয়ে যায়, আর এটা 1:1 সেগ্রিগেট হয়। কিন্তু যদি সেম তার যে পোলের দিকে গমন যদি ইকুয়াল ফোর্সে হয়, তার মানে এখানে একটা অ্যাটাচমেন্ট, এখানে একটা অ্যাটাচমেন্ট, আর এখানে আরেকটা অ্যাটাচমেন্ট, এখানে একটা অ্যাটাচমেন্ট, এখানে একটা অ্যাটাচমেন্ট, আর এটা আরেকটা অ্যাটাচমেন্ট, তাহলে একটা পোলের দিকে 2টা চলে যায়, আর একটা পোলের দিকে একটা আসে। সেম ঘটনা এটাও, এই 2টা একটা পোলের দিকে যায়, এটা আরেকটা পোলের দিকে আসে, তখন দেখা যায় 2:1 হয়। তার মানে একটা যদি ল্যাগার্ড হয়ে যায় তখন 1:1 হয়ে যায়, আর যদি 2টা একই পোলের দিকে গমন করে আর একটা অন্য পোলে, তখন তোমার 2:1 হয়। এই ঘটনাটা ঘটে, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার।
আচ্ছা, এখন আবার আসি অটোট্রেপ্লয়েডে। মায়োটিক বিহেভিয়ার অটোট্রেপ্লয়েডের কিভাবে হয়? সেম, কিন্তু এখন ট্রিপ্লয়েড পড়াইছে, এখন হলো 4টা কনসিডার করতে হবে। এত সময় 3টা কনসিডার করছি, এখন 4টা কনসিডার করি। তাহলে দি মায়োটিক বিহেভিয়ার অটোট্রেপ্লয়েড মে বি নরমাল অর অ্যাবনরমাল। মে বি নরমাল কেন হইছে? আমি বলছি যে ওই যে 1:1 সেগ্রিগেট হইলে দুইটা চলে যাবে, তাহলে সেই ক্ষেত্রে নরমাল উইদাউট ফার্টিলাইজেশনে দেখা যায় ডিপ্লয়েড গ্যামেট তৈরি করে ফেলবে। ওই গ্যামেট থেকে কোনো কারণে যদি প্লান্ট হয় সেটা দেখা যায় নরমাল প্লান্ট হবে। একটু পরে পড়াই। আচ্ছা, অটোট্রেপ্লয়েড have 4 set of chromosomes, যেটা আমি বলে আসছি অলরেডি। If they normally paired, tetravalent is formed. যদি তারা নরমাল পেয়ার করে তাহলে অলওয়েজ টেট্রাভ্যালেন্ট হবে। এরপর অ্যাকর্ডিং টু পেয়ারিং প্রিন্সিপাল দিস 4 chromosomes may associate as। কিভাবে অ্যারেঞ্জমেন্ট হইতে পারে? সেটা হইতে পারে 4টা 4 ভ্যালেন্ট, 4টা হলো ইউনিভ্যালেন্ট হয়ে যেতে পারে। 4টা ক্রোমোজোম যেহেতু, তাহলে 4 ইউনিভ্যালেন্ট হয়ে যেতে পারে, মানে পেয়ার করলো না কারোর সাথে কারো, তখন 4 ইউনিভ্যালেন্ট থাকতে পারে। অথবা দুইটা পেয়ার করলো, তখন 2টা ইউনিভ্যালেন্ট হইতে পারে। অথবা হইতে পারে কি যে একটা বাইভ্যালেন্ট তৈরি করলো, যেখানে 2টা একত্রে পেয়ার করছে আর 2টা কারোর সাথে পেয়ার করলো না, তার মানে একটা বাইভ্যালেন্ট 2টা ইউনিভ্যালেন্ট হইতে পারে। এরপর হইতে পারে কি 3টা মিলাইয়া পেয়ার করিয়া ট্রাইভ্যালেন্ট হয়েছে, যেটা ট্রিপ্লয়েড হয়েছে, আরেকটা ইউনিভ্যালেন্ট থেকে যেতে পারে। অথবা 4টা একই সাথে পেয়ারিং অংশ করিয়া, কেউ কারে দোস্ত ছাড়বে না আর কি, বন্ধুত্ব এতই গাঢ় যে 4টাই পেয়ার করিয়া বসে আছে, পরে টেট্রাভ্যালেন্ট হয়ে থাকে বা কোয়াড্রিভ্যালেন্ট বলে। তাইলে এদেরও যদি এরকম মানে মায়োটিক বিহেভিয়ার দেখা যায়, মায়োটিক যদি আমরা করি, ওখানে 3টা আগাইছে, এখানে 4টা, আর কিছু না, তাইলে দেখা যাচ্ছে যে ওখানেও তোমার লিনিয়ার, কনভার্জেন্ট, ইনডিফারেন্ট, আর একটা নতুন টাইপের বলছি সেটা প্যারালাল। এই 4 ধরনের তোমার ক্রোমোজোমাল অ্যারেঞ্জমেন্ট মেটাফেজ 1 হইতে পারে। এবং অটোট্রেপ্লয়েডেরও সাম ডিগ্রি অফ স্টেরিলিটি আছে, তবে সেই ডিগ্রি অফ স্টেরিলিটিটা ট্রিপ্লয়েডের চেয়ে কম। ট্রিপ্লয়েডের চেয়ে কম কেন? কারণ এখানে 1:1 যদি ডিস্ট্রিবিউট হয়, তাহলে দেখা যাচ্ছে একদিকে 2টা যায় আর একদিকে 2টা যায়, তার মানে ডিপ্লয়েড গ্যামেট তৈরি করে। এই জন্য এখানে তার স্টেরিলিটিটা ট্রিপ্লয়েডের চেয়ে একটু কম। আচ্ছা, এখানে এই নিয়ে আসি, এত সময় থিওরিটিক্যালি বলছি, এখন প্র্যাকটিক্যালি নিয়ে আসি। প্র্যাকটিক্যালি আমি বলছি যে এই যে এখানে লিনিয়ারটা লেখা এক সেন্সে ঠিক আছে আর এক সেন্সে ঠিক নাই। এই লিনিয়ার টার্মটা কেন আসছে? যে দেখো সেন্ট্রোমিয়ার গুলো একই তোমার কি দেখো, একটা যদি লাইন টানো একই লাইনে দাঁড়াই আছে নাকি, তার মানে এখানে 4টা ক্রোমোজোম ছিল। আমি কিন্তু এখানে আর ওই ক্রসিং ওভার দেখাই নাই, ক্রসিং ওভার তোমাদের কিন্তু দেখাইতে হবে, যেহেতু ট্রিপ্লয়েডে দেখাইছি এটা আর আমি দেখাই নাই, কিন্তু তোমরা কিন্তু ওই ট্রিপ্লয়েডের মতো করিয়া ক্রসিং ওভার দেখাইয়া তোমাদের কিন্তু আসতে হবে। তাহলে তোমাদের যদি আসতে হয় তাহলে কিন্তু এখানে দেখো, এই যে দেখো, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, তার মানে 4টা ক্রোমোজোম ছিল, তার মানে এটা টেট্রাপ্লয়েড। তার মানে দেখো সেন্ট্রোমিয়ার গুলা এইখানে তার ক্রসিং ওভার ছিল, এখানে ক্রসিং ওভার ছিল, এখানে ক্রসিং ওভার ছিল, দিয়া যখন সে মেটাফেজ 1 বা ডায়াকাইনেসে আসছে, তখন সবগুলো সেন্ট্রোমিয়ার একই লাইনে দাঁড়ায় থাকে, এই জন্য একে লিনিয়ার বলা হয়। অথবা যদি ধরো এইখানে 4টা মেম্বারেরই এই সব একই জায়গায় কায়াজমাটা ফরমেশন করে তার টার্মিনালাইজেশন হয়েছে, এখানে টার্মিনাল, তাইলেও দেখা যায় যে এইরকম একই এই সেন্সে এটাকে তোমার লিনিয়ার বলা হয়েছে। একই তোমার প্যারালাল, একই তোমার পজিশনে তোমার সবগুলো সেন্টিমিটার দাঁড়াচ্ছে। আর প্যারালাল বলা হয়েছে কেন? এইটার দিকে তাকাও, এইটাই কিন্তু প্যারালাল। এখানে দেখো প্যারালাল মানে হয়েছে 1 নাম্বার ক্রোমোজোম 2 নাম্বারের প্যারালাল, আবার 1 এবং 2 এর প্যারালাল 3, আবার 1, 2, 3 এর প্যারালাল কিন্তু তোমার 4। তার মানে 4টা ক্রোমোজোম প্যারালালি সমান্তরাল ভাবে অবস্থান করতেছে, এই জন্য এটাকে প্যারালাল নাম্বার দেওয়া হয়েছে। লিনিয়ার দেওয়া হয়েছে ইন সেন্স অফ তোমার পজিশন অফ দ্য সেন্ট্রোমেরা, আর প্যারালাল বলা হয়েছে ইন দ্য সেন্স অফ দি কি অ্যারেঞ্জমেন্ট অফ দ্য তোমার ক্রোমোজোমাল লাইন। আচ্ছা, কনভার্জেন্স সেম ঘটনা আমি বলছি, যেহেতু দুইটা যদি লিনিয়ার এখানে ল্যাগার কোনটা থাকবে স্যার? এখানে তো আচ্ছা পরে বলি, পরে একটু পরে, আমি আগে অ্যারেঞ্জমেন্টটা বুঝাই নি, পরে বলতেছি, ঠিক আছে? তাহলে এরপরে দেখো কনভার্জেন্ট যদি দেখো, তাহলে 2টা একদিকে মুখ করে থাকে আর 2টা আরেক দিকে মুখ করে থাকে, তার মানে এটাকে কনভার্জেন্ট বলা যায়। আবার এরকম হইতে পারে, দেখো যদি ডাবল ক্রসওভার থাকে, মানে 3 এবং 4 এর মধ্যে ডাবল ক্রসওভার হয়ে থাকে, তাহলে এখান দিয়ে তো সরতে পারবে না, এখানে প্রত্যেকটা সিঙ্গেল ক্রসওভার ছিল। কিন্তু যদি দেখো 1 এবং 2 এর মধ্যে ক্রসিং ওভার, 3 এবং 4 এর মধ্যে ক্রসিং ওভার, প্লাস 2 এবং 3 এর ক্রসিং ওভার যদি থাকে, সে কিন্তু এখানে আইসা এরকম হয়ে থাকবে। তাহলে একদিকে 2টা আর একদিকে 2টা ভি এর মতো থাকলেও সেই রকম কিন্তু শেপ হয়ে বসে থাকবে। আচ্ছা, এরপরে যদি হয় ওই যে ফ্রাই প্যান শেপ, যে 3টা একই দিকে গেছে, মানে 1, 2, 3 এর ক্রসিং ওভার অ্যাটাচমেন্ট ছিল, 4 এর ছিল শুধু 3 এর সাথে এবং 1 এর সাথে, তাহলে হইলে পরে দেখা যাচ্ছে যে সেই রকম ফ্রাই প্যান শেপ তোমার ইনডিফারেন্ট টাইপ হয়ে থাকবে। সেম ঘটনা
এরকম তোমার হচ্ছে ক্রসিং ওভারের পজিশনের উপরে ভিত্তি করে দেখা যায় দুইটা ক্রোমোজোম এরকম ওয়াই এর বাহুর মতো আর দুইটা ক্রোমোজোম ওয়াই এর আর্মের মতো থাকতে পারে। আবার হচ্ছে ডাবল আর্ম মানে ফ্রাই প্যান, ডাবল আর্ম ফ্রাই প্যান, বড় বড় তাওয়ার মতো। কিভাবে? কারণ হচ্ছে এই দেখা যাচ্ছে 2 এবং 4 এর ভিতরে, সরি 2 এবং 3 এর ভিতরে দুইটা ক্রসিং ওভার ছিল, কিন্তু 1 এবং 2 এর ভিতরে এক জায়গায় ক্রসিং ওভার ছিল। আবার তোমার হচ্ছে 3, 4 এবং 1 এর 2 এর ভিতরে 2, 4 এর ভিতরে অন্য জায়গায় ক্রসিং ওভার ছিল। তাইলে দেখা যাচ্ছে এখানে দুইটা আর্ম দুই দিকে চলে যায়, আর মাঝখানের যে 2 এবং 3 নাম্বার ক্রোমোজোমটা সেটা এরকম ফ্রাই প্যান আকার শেড করে থাকে। সেম ঘটনা ঘটতে পারে যদি এরকম 1 এবং 2 ক্রোমোজোমের দুই প্রান্তে ক্রসিং ওভার থাকে, বাট প্রত্যেকটার সাথে যদি তোমার হচ্ছে মানে 2 এর সরি 3 এর যদি ক্রসিং ওভার এরকম অ্যাটাচমেন্ট থাকে এবং 3 এর সাথে যদি 4 এর ক্রসিং ওভার 3 এর সাথে 4 এর ক্রসিং ওভার থাকে, তাহলে ডাবল এইভাবে আর্মটা দুইটা ক্রোমোজোম মিলে আর্ম হইতে পারে এবং 1 এবং 2 ক্রোমোজোম এই ফ্রাই প্যানের একটা হেডের মতো হইতে পারে। এটাকে ডিফারেন্ট টাইপ বলা হয়েছে। আচ্ছা, এইটা গেল মেটাফেজ 1 এর অ্যারেঞ্জমেন্ট। এখন এইটা যদি অ্যানাফেজ শুরু হয়, অ্যানাফেজ শুরু হলে কি হবে? আবার আসি এখানে লিনিয়ার বা প্যারালালের ক্ষেত্রে। তাহলে দেখা যাচ্ছে যে তোমার যদি এইখানে ধরো স্পিন্ডেল অ্যাপারেটাসের অ্যাটাচমেন্ট, এখানে স্পিন্ডেল অ্যাপারেটাস হবে, এখানে অ্যাটাচমেন্ট, এখানে অ্যাটাচমেন্ট, তাহলে যখন অ্যানাফেজ শুরু হয়েছে তাহলে দুইটা ক্রোমোজোম খুব দ্রুত পোলের দিকে চলে যাবে, আর দুইটা কিন্তু যাইতে পারবে না। দুইটা যেতে পারবে না, কারণ দুইটা যাওয়ার আগেই দুইটা যে আগে পোলের দিকে চলে গেছে, চলে যাওয়ার পরে সে দেখা যাচ্ছে যে নিউক্লিয়ার এনভেলপ ফর্ম করে ফেলছে। নিউক্লিয়ার এনভেলপ ফর্ম করে ফেলে দেখা যাচ্ছে এই দুইটার ওই পোলে বুঝতে পারতেছে না, তখন দেখা যাচ্ছে 1:1 সেগ্রিগেট হয়ে এই দুইটা ল্যাগার্ড ক্রোমোজোম হয়ে যেতে পারে। সেম ঘটনা এই প্যারালালের ক্ষেত্রেও, যে এইটা যেহেতু এইটা পোলের কাছে, দেখো এই ক্রোমোজোমটা পোলের কাছে, এই ক্রোমোজোমটা পোলের কাছে, আর এই দুইটা ক্রোমোজোম কিন্তু পোল থেকে দূরে ছিল। সেম ঘটনা কিন্তু এখানে অ্যাটাচমেন্ট, এখানে অ্যাটাচমেন্ট, এখানে অ্যাটাচমেন্ট, এখানে অ্যাটাচমেন্ট, বাট এই দুইটা ক্রোমোজোম পোলের কাছে থাকায় খুব দ্রুত পোলে পৌঁছে যাবে, আর বাকি দুইটা দূরে থাকায় তারা বুঝতে পারবে না। ল্যাগার্ড মানে স্লো, যা আস্তে আস্তে যাচ্ছে। এই যে তোমাদের লেকচার দিচ্ছে এখানে প্রায় 400 স্টুডেন্ট, সবাই কিন্তু আমার লেকচার সমানারে ক্যাপচার করতে পারতেছো না, কেউ খুব দ্রুত পারতেছো, তাদেরকে বলা স্মার্ট গাই, আর যারা একটু কম পারতেছো স্লোলি, যাদের ব্রেইন একটু স্লোলি কাজ করে, আমি বলে যাওয়ার পরে তাদের ক্ষেত্রে কিন্তু এই ল্যাগার্ড টাইপের হয়। তো এই ক্রোমোজোমের ক্ষেত্রে যদি ল্যাগার্ড দুইটা পড়িয়ে থাকে তখন দেখা যায় নরমাল 1:1 সেগ্রিগেট হয় এবং নরমাল গ্যামেট তৈরি করে। আচ্ছা, এখন কনভার্জেন্ট যদি হয়, এই দুইটা একদিকে অ্যাটাচমেন্ট, এই দুইটা একদিকে অ্যাটাচমেন্ট, তাহলে স্বাভাবিকভাবে 2:2, এইটা দুইটা একদিকে গেল, দুইটা একদিকে গেল, তার মানে ডিপ্লয়েড গ্যামেট তৈরি করে ফেলবো। দুই পোলেই ডিপ্লয়েড, নরমাল ডিপ্লয়েড গ্যামেট, মানে গ্যামেট ডিপ্লয়েড হইলে সেখানে যদি এখন হ্যাপ্লয়েড গ্যামেটের মিলন হয় ট্রিপ্লয়েড তৈরি হবে, আর যদি ডিপ্লয়েড গ্যামেটের একটা মিলন হয় তাহলে টেট্রাপ্লয়েড হবে, আর যদি নাও হয় সেখান থেকে যদি অর্গানিজম ফর্ম করে তাহলে দেখা যায় ডিপ্লয়েড অর্গানিজম তৈরি হতে পারে। তার মানে স্টেরিলিটির পরিমাণ কিন্তু এখানে কম। আর 1:1 যেটা সেগ্রিগেট হলো সেটা তো নরমাল গ্যামেট তৈরি করে, সেখানে তো স্টেরিলিটি কম একবারই, তার মানে নাই স্টেরিলিটি। সো এখানে কিন্তু ট্রিপ্লয়েডের চেয়ে দেখো স্টেরিলিটির পরিমাণ কমে আসছে। সেম ঘটনা কিন্তু এইটাই, কনভার্জেন্ট যদি এই টাইপের হয় তাহলে এখানে অ্যাটাচমেন্ট, এখানে অ্যাটাচমেন্ট। यस স্যার, স্টেরিলিটিটা কেন কম, এটা স্যার একটু আরেকবার একটু যদি বলতেন। এটা হচ্ছে গ্যামেট যদি নরমাল টাইপের তৈরি করে সেখানে স্টেরিলিটি কম। এই যে 1:1 সেগ্রিগেট হইলে পরে সেটা কিন্তু নরমাল গ্যামেট, আর 2:2 মানে দুইটা একদিকে আর একটা দুইদিকে দিকে আছে, সেখানে কিন্তু ডিপ্লয়েড টাইপের গ্যামেট তৈরি করছে। আর ডিপ্লয়েড টাইপের গ্যামেট তৈরি করলে সেখানে যদি একটা হ্যাপ্লয়েড গ্যামেট মিলন হয় অথবা একটা যদি ডিপ্লয়েড গ্যামেট মিলন হয় তাহলে ট্রিপ্লয়েড বা টেট্রাপ্লয়েড তৈরি করবে, সেটা কিন্তু স্টেরাইল হবে। আর যদি এখানে যদি ডিপ্লয়েড গ্যামেট দিয়ে নরমালি গ্যামেটটাই তোমার অর্গানিজমে ফর্ম করে উইদাউট ফার্টিলাইজেশন, তখন কিন্তু নরমাল প্লান্ট টাইপ তৈরি করবে। তার মানে 50% সম্ভাবনা আছে তোমার নন স্টেরাইল ফাংশনাল প্লান্ট পাওয়ার, যার ফলে এখানে স্টেরিলিটি কমে আসে। সেক্ষেত্রে কি স্যার টেট্রাপ্লয়েড থেকে ডিপ্লয়েড উদ্ভিদ হ্যাঁ হইতে পারে, অর্গানিজম হইতে পারে উইদাউট ফার্টিলাইজেশনে যদি গ্যামেট থেকে ডাইরেক্ট প্লান্ট মানে প্রোডিউস। আর প্লান্টের ক্ষেত্রে বলতেছি, হায়ার অ্যানিমালের ক্ষেত্রে কিন্তু এটা সো টাফ। স্যার, টেট্রাপ্লয়েডের ক্ষেত্রে কি তাহলে যে ডিপ্লয়েড স্যার মানে গ্যামেটটা ফর্ম করে সেটা কি তাহলে স্যার ডিপ্লয়েড অর্গানিজম তৈরি করতে পারবে? হ্যাঁ, এক মিনিট দাঁড়াও। হ্যাঁ পূর্বা বলো। ওয়ালাইকুম আসসালাম, ক্লাস নিচ্ছি। পূর্বা বলো তাড়াতাড়ি। ওকে, ও একটা ভালো কোশ্চেন করছে, মানে টেট্রাপ্লয়েড অর্গানিজম ক্ষেত্রে যদি 1:1 গ্যামেট হয় তাহলে কিন্তু নরমাল ডিপ্লয়েড গ্যামেট তৈরি হবে। বাট যদি 2:2 হয়, সেখানে যদি ফার্টিলাইজেশন ছাড়া যদি অফস্প্রিং তৈরি হয় তাহলে সেখানেও কিন্তু নরমাল ডিপ্লয়েড অর্গানিজম তৈরি হবে, বাট সেখানে মেইলের কোনো ইফেক্ট থাকবে না, শুধু ফিমেল দেখতে ফিমেলের মতো হবে।
এই যে তোমাদের এখন একটা প্রশ্ন করি আমি, সবসময় মনে রাখবা, বাচ্চা যে বুদ্ধিদীপ্ত হয় অথবা ব্রেইনি হয় এটার জন্য দায়ী কে, বাবা না মা? মা স্যার। কি তোমরা জানো তো এটা সবাই? কি জন্য জানো? এই যে বুদ্ধির জিন সব থাকে হলো সাইটোপ্লাজমে। এক্সট্রা নিউক্লিয়ার ইনহেরিটেন্স, এটা এক্সট্রা নিউক্লিয়ারে। এক্সট্রা নিউক্লিয়ার কি কি তোমরা জানো? প্লাস্টিড, আমাদের শরীরে প্লাস্টিড নাই, আমাদের মাইটোকন্ড্রিয়া আছে আর রাইবোজোম আছে। রাইবোজোম এবং আমাদের মাইটোকন্ড্রিয়াতে যে জিনগুলো আছে খুবই মাইনর, অল্প পরিমাণে, সেটা কিন্তু তোমার হয়েছে বুদ্ধি, ছেলে ব্রেইন হবে। এই জন্য মা যখন গালি দেয় যে তোমার ছেলে বা মেয়ে তো হয়েছে বাপের মতো গাধা, এই গালিটা কিন্তু ভুল, মনে রাখবা। কিন্তু যদি কেউ গাধা বা গাধি হয়ে থাকে সেটা কিন্তু মায়ের মতো গাধি বা মায়ের মতো গাধা, বুঝছো না? এখানে বাবার কোনো কন্ট্রিবিউশন নাই। বুদ্ধি টুদ্ধিতে বাবার কিন্তু কন্ট্রিবিউশন জিরো। দেখতে কিরকম হবে, গায়ে শক্তি ভক্তি কেমন হবে, এইটা বাবার কন্ট্রিবিউশন আছে, বাট বুদ্ধিতে নাই। আচরণে, বিহেভিয়ারে কিছু আছে, কিছু নাই আর। যাই হোক, এখন ইনডিফারেন্ট টাইপ যদি হয় তাহলে দেখো সেম ঘটনা। ইয়েস স্যার, আপনি বললেন স্যার লিনিয়ার আর প্যারালাল দুটো লিনিয়ার একই থাকবে, কিন্তু স্যার প্যারালাল কি স্যার দুইটা একই হওয়ার কথা? লিনিয়ার আমি বলছি দেখো, এক নাম্বারটা তো লিনিয়ার, 2 নাম্বারটাকে প্যারালাল বা লিনিয়ার বলা হয়েছে। লিনিয়ার এই সেন্সে বলা হয়েছে যেহেতু সেন্ট্রোমিয়ার গুলো একই পজিশনে আছে, একই লাইনে, এই জন্য লিনিয়ার বলা হয়েছে। আর প্যারালাল কেন বলা হয়েছে? দেখো, একটা ক্রোমোজোমের বাহুর সাথে আরেকটা ক্রোমোজোমের বাহু সমান্তরাল ভাবে অ্যারেঞ্জমেন্ট, একটা আরেকটার সাথে এরকম সমানভাবে এরকম অ্যারেঞ্জমেন্ট, রেল লাইন ভয়ে সমান্তরাল ওইরকম। স্যার, প্যারালাল এবং লিনিয়ার দুই ক্ষেত্রেই 1:1 সেগ্রিগেট করবে, দুইটা ল্যাগার্ড ক্রোমোজোম হবে। ক্ষেত্রে কি স্যার তাহলে ডিপ্লয়েড যে গ্যামেটটা হবে সেটা কি স্যার নরমাল অর্গানিজম ফর্ম করতে পারবে? নরমাল অ্যাবনরমাল বলি নাই, মায়ের মতো অর্গানিজম ফর্ম করতে পারবে। আমি নরমাল বলি নাই, মায়ের মতো একটা ডিপ্লয়েড অর্গানিজম ফর্ম করতে পারবে। স্যার, লিনিয়ারে দুই পাশের যে দুইটা ক্রোমোজোম স্পিন্ডলের সাথে যুক্ত হলো, মাঝখানে দুইটা কি হয় স্যার? মাঝখানে দুইটা স্পিন্ডলে যায়, কিন্তু দৌড়াইয়া আগে বুঝতে পারে নাই তো। এখন একটা উদাহরণ দেই, ধরো একটা মেল এবং ফিমেলের যখন ফিউশন হয়, হিউম্যানের ক্ষেত্রে হয়, যদি উদাহরণ দেই, তাহলে দেখা যায় একটা এগের সাথে মিলন করার জন্য, মিলার জন্য 3 থেকে 4 কোটি স্পার্ম রান করে একত্রে, 3 থেকে 4 কোটি স্পার্ম। তার ভিতরে কিন্তু একটা স্পার্ম সাকসেসফুলি মিট করে, আর বাকিগুলো কিন্তু লস্ট হয়ে যায়। তার মানে যে আগে দৌড়ে গেছে, তার মানে দেখো পোল, যদি এটা এখানে সেল আঁকাইলে পোলের দিকে যে ক্রোমোজোম দুইটা আগাই আছে অলরেডি, স্পিন্ডল অ্যাপারেটাস অ্যাটাচমেন্ট হইলো, সেই দুইটা আগে পৌঁছে যাইয়া নিউক্লিয়ার এনভেলপ তৈরি করে ফেলে। তার মানে আর দুইটা ঢুকতেই দিল, তোমরা দুইটা ল্যাগার্ড হয়ে গেছে। ওগুলা কি স্যার নষ্ট হয়ে যাবে না? মাইক্রোনিউক্লিয়াস ফর্ম করে নষ্ট হয়ে যাবে, সবসময় তো বলছে। যেখানেই ল্যাগার্ড ক্রোমোজোম হবে সেখানেই নেক্সট সেল সাইকেলে মাইক্রোনিউক্লিয়াস হবে, এবং পরবর্তী সেল সাইকেলে সে হারিয়ে যাবে, লস্ট। স্যার, বুঝতে পারছি। স্যার, যখন ওয়ান পার্টিকেল যখন প্যারালাল থাকে তখন সেটাও প্যারালাল, আবার যখন স্যার লিনিয়ারে পোল গুলা স্যার প্যারালাল থাকবে তখন সেটাও আবার প্যারালাল, দুই ক্ষেত্রে প্যারালাল। না না, দেখো প্যারালাল ইন সেন্স আমি বলছি যে এই যে ক্রোমোজোমের আর্ম গুলা যদি কনসিডার করো, লিনিয়ারের নিচেরটা প্যারালাল কিন্তু। আর লিনিয়ার কেন, এই প্যারালালটারে লিনিয়ার কেন বলছি নিচেরটারে, কারণ হচ্ছে সেন্ট্রোমিয়ার গুলো একই লাইনে দাঁড়াই আছে। সেন্ট্রোমিয়ার গুলো যদি সেন্ট্রোমিয়ারের মাঝখান দিয়ে একটা লাইন টানো, দেখো একই লাইনে দাঁড়াই আছে না? স্যার, এটা লিনিয়ার, কিন্তু স্যার বললেন যে স্যার সার্কেলের এটাও আবার আর্ম যখন দুই পাশে যখন স্যার বেঁকে যাচ্ছে এটাও আবার প্যারালাল, সেই ক্ষেত্রে স্যার এটাও প্যারালাল। কোনটা প্যারালাল বলছি? কোনটা প্যারালাল বলছি? কোনটা প্যারালাল বলছি তুমি স্পষ্ট করে বলো, বুঝি না। স্যার, নিচেরটা যখন নিচেরটা সেন্ট্রোমিয়ার গুলো এক লাইনে বলে স্যার এটা লিনিয়ার, আবার স্যার হচ্ছে বলছিলেন যে আর্ম গুলো যখন বেঁকে যাচ্ছে সেই ক্ষেত্রেও এটা আবার প্যারালাল। আর্মগুলো তো বেঁকে যায় না, আর্মগুলো তো প্যারালালই দাঁড়াই আছে। আমি তো দেখি একই সমান্তরাল, তরমুজের মতো এরকম বাঁকা বাঁকা হয়ে আছে। তার মানে ক্রোমোজোমের আর্মগুলোকে কনসিডার করলে এটা প্যারালাল। একটার সমান্তরাল আরেকটা আর্ম আছে, একটার সমান্তরাল আরেকটা আর্ম আছে না? এই জন্য বলা হয়েছে এটাকে প্যারালাল। আচ্ছা, আসো এখন এত পেছাইলে পরে ক্লাস শেষ হবে না। আজকে কিন্তু এটা লাস্ট ক্লাস, 3টা শিডিউল আছে, বাট শেষ হবে না আমি দেখতেছি। এই যে ডাবল ফ্রাই প্যান যদি টাইপের হয় তাহলে সেখানে দেখা যায় যদি 1:1 হয়
তাহলে এইখানে অ্যাটাচমেন্ট এইখানে অ্যাটাচমেন্ট, বাকি দুইটা অ্যাটাচমেন্ট যদি এইখানে হয় তাহলে দেখা যায় এই দুইটা পোলে পুষে যায় আর বাকি দুইটা ল্যাগার্ড হয়ে এটা 1:1 সেগ্রিগেট করে। সেম ঘটনা এটার ক্ষেত্রেও, যেহেতু এই দুইটা পোলের দিকে আগাই আছে এই দুইটা আগে চলে যায়, এই দুইটা আর পুষতে পারে না। এই সেম ক্ষেত্রে এটাও, এই দুইটা পোলের দিকে আগাই আছে আর এই দুইটা যেহেতু পোল থেকে দূরে আছে তাহলে পোলে পুষতে পারে না, এরা ল্যাগার্ড ক্রোমোজোম হয়ে যায়। এই দুইটা পোলের দিকে চলে যায় আর এই দুইটা ল্যাগার্ড হয়ে হারায় যায়, তখন 1:1 সেগ্রিগেট হয়ে নরমাল গ্যামেট তৈরি করে। 2:1 হয় কখন? যখন এইখানে অ্যাটাচমেন্ট এবং এইখানে অ্যাটাচমেন্ট এই দুইটা খুব কাছাকাছি খুব দ্রুত পুষে যাইতে পারে, বাট এইটা অন্য পোলে যায় আর এইটা ল্যাগার্ড হয়ে যায়, তখন এটা আর পুষতে পারে না। আবার এইখানে অ্যাটাচমেন্ট হয়েছে এইখানে অ্যাটাচমেন্ট হয়েছে, এইটার অ্যাটাচমেন্ট এসে দেখা যায় এইটার সাথে হয়েছে, তার মানে এইটা আগে পুষে গেছে, এটা আরো দেরি করতেছে, তার মানে এইটা দুইটা একদিকে গেছে আর একটা একদিকে গেছে আর মাঝখানে একটা তোমার ল্যাগার্ড ক্রোমোজোম হয়ে গেছে। সেম ঘটনা এখানে, এই দুইটা যদি একদিকে যায় আর একটা একদিকে যায় আর একটা ল্যাগার্ড হয়ে থাকে তাহলে 2:1 সেগ্রিগেট। 3:1 হইতে পারে কিভাবে? এটা নির্ভর করে এটা পোল থেকে কত দূরে তার অ্যারেঞ্জমেন্ট। এখানে যেমন স্টেট আমি লিখছি, স্টেট না হয়ে একটা কিন্তু একটু বাঁকাইয়ে থাকতে পারতো, এই ক্ষেত্রে যদি এইরকম একটু বাঁকাই থাকতে পারতো, এইরকম এরকম একটা বাঁকাই এর পরে যদি আর্ম থাকতো তাহলে এই ক্রোমোজোমটা যদি একটু বাঁকাই থাকতো আর এইটার সাথে এইটার অ্যাটাচমেন্ট হইতো তাহলে দেখা যাচ্ছে এই দুইটা একদিকে চলে গেছে আর এইটা আরেকদিকে গেছে আর একটা ল্যাগার্ড হয়ে পড়ে রয়েছে, অথবা এই দুইটা একদিকে গেছে এই দুইটা একটা একদিকে গেছে এইদিকে গেছে, তার মানে তিনটা একদিকে যেতে পারে আর একটা একদিকে চলে যেতে পারে। সেম ঘটনা এই তিনটা একদিকে চলে যেতে পারে, এইটা আরেকদিকে চলে যেতে পারে। এই তিনটা 1 2 3টা একদিকে যাইতে পারে, এটা আরেকদিকে যাইতে পারে। তারপর হচ্ছে 1 2 3 একদিকে যাইতে পারে, এইদিকে আরেকটা যাইতে পারে, তার মানে 3:1 সেগ্রিগেট হইতে পারে। সেই ক্ষেত্রে ট্রিপ্লয়েড গ্যামেট তৈরি করতে পারে এবং ট্রিপ্লয়েড গ্যামেট থেকে ডাইরেক্ট ট্রিপ্লয়েড অর্গানিজম তৈরি হতে পারে। আর যেহেতু 1 যেগুলো হয় সেগুলো নরমাল গ্যামেট, সেখান থেকে নরমাল গ্যামেটের ফিউশন হলে তারপর নরমাল অর্গানিজম ডিপ্লয়েড অর্গানিজম তৈরি হবে। যদি ডিপ্লয়েড টাইপের গ্যামেট হয় মানে 2 এর সাথে যদি ডিপ্লয়েড গ্যামেটের ফিউশন হয় তাহলে আবার টেট্রাপ্লয়েড হবে। আর ডিপ্লয়েড টাইপের গ্যামেটের সাথে যদি হ্যাপ্লয়েড টাইপের গ্যামেটের ফিউশন হয় মানে 1 যেগুলো সেগুলো ট্রিপ্লয়েড হয়ে যাবে, আর 1 যেগুলো আছে সেগুলো। আর ট্রিপ্লয়েডের সাথে যদি 3 যেটাই ছিল 3 এর সাথে যদি নরমাল গ্যামেটের ফিউশন হয় তাহলে কিন্তু টেট্রাপ্লয়েড হবে। আর যদি কোনো কারণে ডিপ্লয়েড গ্যামেটের ফিউশন হয় তাহলে পেন্টাপ্লয়েড হবে। আর কোনো কারণে যদি আরেকটা ট্রিপ্লয়েড গ্যামেটের ফিউশন হয় তাহলে হেক্সাপ্লয়েড ফর্ম করতে পারে। এইভাবে অ্যাবনরমালিটিস, বাট এই অ্যাবনরমালিটিসটা ট্রিপ্লয়েডের চেয়ে কম। এইভাবে টেট্রাপ্লয়েডের যদি মায়োসিস হয় তোমার অ্যাবনরমালিটিস হইতে পারে, বাট সেখানে অ্যাবনরমালিটিসের স্টেরিলিটির পরিমাণ কমতে থাকে। ক্রসিং ওভার গুলো একটু ভালোভাবে বুঝতেছি না স্যার। ক্রসিং ওভার গুলো এখানে দেখাই নাই, ট্রিপ্লয়েড দিয়ে দেখে নিতে হবে। এখানে তো ক্রসিং ওভার দেখাই নাই, ক্রসিং ওভার থেকে তো আনি নাই। এখানে 1 আর 2 এর ক্রসিং ওভার এত সময় নিলে করা যাবে না, মানে শেষ করা যাবে না। আমি এই জন্য একটাই ক্রসিং ওভার দেখাই রেখে আসছি, ওখান থেকে বেসিক নিয়ে। আগের ক্লাস করছো তুমি? জি স্যার। এই যে এখানে দেখাই আসছে ট্রিপ্লয়েড, তাই 4টা আঁকাইয়া 4টার এইখানে একটা ক্রসিং ওভার দাও, তাইলেই প্রথম টাইপের হয়ে যাবে। আবার এই যে এখানে আরেকটা আঁকাও, এরপর এইখানে একটা ক্রসিং ওভার, তাহলে তুমি দেখো ক্রসিং ওভার দিয়ে কোথায়। এখানে আরেকটা আঁকাও, আরেকটা আঁকাইয়া ক্রসিং ওভার দিয়ে এরপরে দেখো, দেখলে পরে তুমি বুঝতে পারবে এরকম সব টাইপের অ্যারেঞ্জমেন্ট চলে আসবে। এই জন্য আমি কিন্তু আনি নাই এটা এখানে, ঠিক আছে স্যার। ট্রিপ্লয়েডে পড়াই আসছে, ঠিক আছে। তাহলে অটো টেট্রাপ্লয়েডে যে প্যারালাল, এই যে কথাটা বলছি সেটা প্যারালাল অন্যভাবে হইতে পারে। প্যারালালের ডিস্ট্রিবিউশনটা দেখা যাচ্ছে অনেক সময় 1 3 4 এর মধ্যে হইয়া এরকম হয়ে থাকতে পারে, অথবা সবগুলা কোয়াড্রিভ্যালেন্ট তোমার ক্রসিং ওভার অংশগ্রহণ করতে পারে, অথবা এক্স ফর্মে যাইতে পারে, অথবা এরকম ইনফিনিটিভ ফর্মেও হইতে পারে। 1 মিনিট, হ্যালো। আচ্ছা, এই ধরনের প্যারালাল অ্যারেঞ্জমেন্ট হইতে পারে। এই ধরনের প্যারালাল অ্যারেঞ্জমেন্ট হলে দেখা যাচ্ছে দুইটা এক পোলের দিকে যায় আর দুইটা আরেক পোলের দিকে যায়। এখানে অ্যাটাচমেন্টের উপরে ভিত্তি করে দেখা যায় যে এই দুইটা একদিকে যাবে, এই দুইটা একদিকে যাবে, এই দুইটা আরেকদিকে যাবে, এই দুইটা একদিকে যাবে, এই দুইটা এইটা আর এইটা একদিকে যাবে, এইটা একদিকে যাবে, এইটা আর এইটা একদিকে যাবে, এইটা আরেকদিকে যাবে। তার মানে এখানে 2:2 এই গ্যামেট তৈরি করতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে কি অ্যাডভান্টেজ আছে অটো টেট্রাপ্লয়েড? অটো টেট্রাপ্লয়েড হইছে দে ইউজুয়ালি শো গ্রেটার অ্যাডাপ্টেবিলিটি এন্ড সামটাইমস মার্কড ডিজিজ রেজিস্ট্যান্স। তার মানে অটো টেট্রাপ্লয়েড নরমাল যে ডিজিজ রেজিস্ট্যান্সের চেয়ে, নরমালের চেয়ে তার বেশি ডিজিজ রেজিস্ট্যান্স শো করতে পারে এবং তার অ্যাডাপ্টেবিলিটি বেশি। এই জন্য আমরা দেখা যাচ্ছে যে অটো টেট্রাপ্লয়েড তৈরি করি। অটো টেট্রাপ্লয়েড তৈরি করার কারণ হইছে এটা, দে আর কমনলি মোর ভায়াবল দ্যান করসপন্ডিং ডিপ্লয়েড। ডিপ্লয়েডের চেয়ে এর ভায়াবিলিটি বেশি থাকে, কারণ হচ্ছে ডিফারেন্ট টাইপসের অফ গ্যামেট তৈরি করে, যার ফলে তার ভায়াবিলিটির পরিমাণ বাড়তে পারে। সাম আর লার্জ এন্ড মোর ডিপলি কালার্ড দ্যান ডিপ্লয়েড। ডিপ্লয়েডের চেয়ে তার ক্লোরোফিল কন্টেন্ট সবসময় বেশি থাকে। ক্লোরোফিল কন্টেন্ট বাড়াইতে যদি চাই
আমাদের তো গ্রিন ভেজিটেবলস খেতে বলি, তাহলে এই গ্রিন ভেজিটেবলস এ মোর ডিপ। তুমি দেখো টেট্রাপোলয়েড কিন্তু ইয়াও আছে, টেট্রাপোলয়েড কি বলে পালং শাক, টেট্রাপোলয়েড পালং শাক দেখবা গাঢ় সবুজ যে পালং শাকগুলো এখন বাজারে পাওয়া যায়, নরমাল যে পালং শাক সেটা কিন্তু একটু হলদেটে হয়, একটু দেখবা পেল কালার হয়, বাট ডিপলি কালার্ড যে পালং শাকটা সেটা কিন্তু টেট্রাপোলয়েড পালং শাক এবং বাজারে আছে। সামটাইমস দে বিয়ার লার্জ সিড এন্ড ফ্রুটস। কোন সময় কোন যেখানে সিডের জন্য আমরা চাই বাদামের ক্ষেত্রে আমরা এই অটো টেট্রাপোলয়েড করে অনেক সময় লার্জ বাদাম তৈরি করতে পারি। এগুলা তোমার আমরা তৈরি করতেছি নাটের ক্ষেত্রে আর কি তারা, এবং অনেক সময় ফ্রুট শেপ বাড়ানোর জন্য আমরা অটো টেট্রাপোলয়েড করি। টেট্রাপোলয়েড করলে এই যে তরমুজের সাইজও বাড়িয়ে যায়, অনেক বড় আকারের তরমুজ হয়। বাট এখন পৃথিবীতে কিন্তু তরমুজের সাইজ বড় করা চাচ্ছে না, কারণ একটা ফ্যামিলিতে যদি এখন ফ্যামিলি মেম্বার ছোটই আসতেছে, আমরা যদি একটা তরমুজে, যেমন আমি লাস্ট ওয়ার্কিং এর সময় যখন কোরিয়াতে আমার ল্যাবে আমি একটা অটো টেট্রাপোলয়েড তরমুজ তৈরি করছে, সেটার ওজন হয়েছে তোমার 26 কেজি, মানে দুইজনে ধরে আনতেছে। এখন ফ্যামিলির সাইজ ছোট হয়ে গেছে, 26 কেজির একটা তরমুজ যদি ধরো 5-6 জনের বেশি ফ্যামিলির সাইজ এখন খুবই রেয়ার, যৌথ ফ্যামিলি তো নাই, তাইলে দেখা যাচ্ছে যে ফ্রিজেও ধরবে না, 10 দিন বসে খাইতে হবে, নয় পচতে হবে। এই জন্য সবাই ফ্যামিলি সাইজ ছোট হয়ে যাওয়ার জন্য এখন তরমুজ ছোট ছোট করা হইতেছে। এই ক্রিকেট বলের যে শেপ তার চেয়ে একটু বড় এই সাইজের তরমুজ করা হয়, মানে তুমি টেবিলে বসবা, পেয়ারার মতো কাটবা, এক চামচ দিয়ে 2 ভাগ করিয়া চামচ দিয়ে উঠে উঠে খাইয়া চলে যাবে, বেলের মতো। এই বেল সাইজের তরমুজ। হ্যাঁ কই একটা খাওয়া লাগবে স্যার? ওটা খাও, অসুবিধা নাই তো, ফেলানোর চেয়ে তো ভালো নাকি? বড়টা পাড়ার প্রতিবেশীকে দিবে। কি দিবে? প্রতিবেশীকে দিবে। ও, প্রতিবেশীরা সবাই যদি খাওয়ার ক্যাপাবল হয়, তুমি যদি ধরো যেটা অটো টেট্রাপোলয়েড হবে, এক গাছে একটা তরমুজ হওয়ার চেয়ে এক গাছে যদি 20টা ছোট ছোট হয় তাহলে ভালো না? তাহলে তারা ভালো দিতে পারো। কাইটা প্রতিবেশীরা দেওয়ার চেয়ে একটা আস্ত ফল প্রতিবেশীরা দিলা, প্রতিবেশীরা দেওয়ার যদি মানসিকতাই থাকে সেটা তো বড়টাই না কাইটা। এবং সেম ঘটনা কিন্তু আমরা এখন ইয়ার ক্ষেত্রেও করতেছি, তোমার ওই জ্যাকফ্রুটের ক্ষেত্রে, মানে কাঁঠালের ক্ষেত্রে আমরা কাঁঠালের সাইজ যেটা ফ্যামিলিতে একবার ভাঙলে একবারে কনজাম্পশনে যাইতে পারে, কোনোভাবে কনজার্ভ করে প্রিজার্ভ করে রাখতে না হয়, এই সাইজের যেগুলা কাঁঠাল সেগুলোকে সিলেকশন করা হচ্ছে এখন। মনে রাখবা সেম ভাবে এগুলো ফ্যামিলি সাইজ। আগে কি ছিল? একজনের 14 বাচ্চা, মানে এক ফ্যামিলি একটা ফুটবল টিম। আগে কিন্তু এইরকম ছিল। এই জাস্ট 30 ইয়ার্স ব্যাক অর 25 ইয়ার্স ব্যাক তোমরা দেখো, এই তোমরা কয় ভাই বোন? 12 ভাই বোন, 14 ভাই বোন, 15 ভাই বোন। তার মানে সেইখানে যদি ওই ছোট সাইজের পেয়ারা, ছোট সাইজের ওয়াটারমেলন আর হয়েছে জ্যাকফ্রুট আনতো, সেটা কিন্তু অড লুকিং ছিল। তারা কি করতো? একটা বিশাল সাইজের মাথায় করে নিয়ে আসতো, বাসায় এনে ভাঙিয়ে দিত, সব ছেলে মেয়ে একত্রে খাইয়ে ফেলতো। বাট সেই অবস্থা এখন নাই আর কি। এরপরে আমি বলছি দেয়ার গ্রোথ ইজ ভেরি হাই, মানে অটো টেট্রাপয়েড এর গ্রোথ কন্ডিশন। এখন দেখো পালং শাক লাগাইলে পরে 25 দিনের মধ্যে হারভেস্ট করতে পারতেছে, কিন্তু ডিপ্লয়েড পালং শাক কিন্তু পারা যাবে না। এই পালং শাক কিন্তু এই কারণে খুব দ্রুত, এবং এই সেম ঘটনা কিন্তু পুঁই শাকের ক্ষেত্রে করা হয়েছে। পুঁই শাক এখন দেখবা হেভি লার্জ সাইজের লিপ অমুক সমুক খুব দ্রুত হয়, এটা খুব দ্রুত গ্রো করে। এবং যদি ফ্লাওয়ারের জন্য অটো টেট্রাপয়েড করি, যেমন এটা করা হয়েছে অটো টেট্রাপয়েড, অনেকগুলা তোমার অর্কিডে করা হয়েছে, প্লাস হলো লিলি। পৃথিবীতে সবচেয়ে বেশি ফ্লাওয়ার বিক্রি হয় তো লিলির, এই লিলির কিন্তু টেট্রাপয়েড করা হয়েছে এবং ফ্লাওয়ার সাইজ বড় বড় করা হয়েছে। পৃথিবীর সব দেশে কিন্তু লিলি খুব পপুলার ফ্লাওয়ার হিসেবে। তারপরে যে হাই কন্টেন্ট অফ ভিটামিন সি, কোন ক্ষেত্রে যেখানে ভিটামিন সি কন্টেন্ট বাড়াইতে চাই সেখানে অটো টেট্রাপয়েড করে আমরা বাড়াইতে পারি। ঠিক আছে, ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এখন ট্রাইসোমিক আমরা যদি আসি, ট্রাইসোমিক কি বলছি? যে হোল ক্রোমোজোম সব দুইটা পেয়ার থাকবে, মানে একটা পেয়ারে থাকবে, কিন্তু একটা পেয়ারে যাইয়া একটা ক্রোমোজোম বেশি হয়ে যায়, মানে এক পেয়ারের জন্য ট্রিপ্লয়েড। মানে আমার মধ্যে 23 পেয়ার আছে তো 22 পেয়ার ঠিক আছে, খালি মানে অন্য একটা পেয়ারে যদি 3টে থাকে দুইটার পরিবর্তে, তখন তাকে বলছে ট্রাইসোমিক। মনে আছে তোমাদের? তাহলে ট্রাইসোমিক কি? ট্রাইসোমিক অলসো ওয়ান কাইন্ড অফ ট্রিপ্লয়েড, বাট ট্রিপ্লয়েড ফর এ ওয়ান পেয়ার অফ ক্রোমোজোম, নাকি ওয়ান পেয়ারের জন্য ট্রিপ্লয়েড, বাকিটা কিন্তু না। এটার আবার 3 ধরনের আছে, সেটা হলো তোমার প্রাইমারি ট্রাইসোমিক, সেকেন্ডারি ট্রাইসোমিক, আর হলো টারশিয়ারি ট্রাইসোমিক। বলা হয়েছে যে এক্সট্রা ক্রোমোজোম ইজ হোমোলগ অফ এ স্ট্যান্ডার্ড ক্রোমোজোম। যদি স্ট্যান্ডার্ড ক্রোমোজোমের হোমোলগ হয় তখন তাকে বলা হয়েছে প্রাইমারি ট্রাইসোমিক। যদি এক্সট্রা ক্রোমোজোম, যেটা একটা এক্সট্রা ক্রোমোজোম থাকে, তো এক্সট্রা ক্রোমোজোম হ্যাজ 2 আইডেন্টিক্যাল আর্মস, মানে দুইটা আর্মি যদি আইসো ক্রোমোজোম যদি হয়, আইসো ক্রোমোজোম তোমরা পড়ছো, এক্সট্রা ক্রোমোজোমটা যদি আইসো ক্রোমোজোম হয়, মানে দুই আর্মি যদি সমান থাকে, তখন তাকে বলা হয়েছে সেকেন্ডারি ট্রাইসোমিক। আর টারশিয়ারি ট্রাইসোমিক, the extra chromosome is the result of reciprocal translocation. তোমাদের আশরাফ স্যার পড়াইছেন না রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন?
তাহলে এক্সট্রা ক্রোমোজোমটা যদি রেসিপ্রোকাল আর ট্রান্সলোকেটেড ক্রোমোজোম হয় তখন তাকে বলা হয় টারশিয়ারি ট্রাইসোমিক। এই তিন ধরনের ট্রাইসোমিক পাওয়া যায়। তাহলে ট্রাইসোমিক অরিজিন, সোর্সেস অফ প্রাইমারি ট্রাইসোমিক কি কি, কিভাবে হয়? তাহলে ট্রাইসোমিক কেন মানুষের মানে অর্গানিজমের মধ্যে তৈরি হয়, সেটা হলো আনইকুয়াল ডিসজাংশন আইদার ডিউ টু নন কংগ্রেশন অর ডিউ টু নন ডিসজাংশন মে লিড টু ফর্মেশন অফ n+1 অথবা n-1 গ্যামেটস। তাহলে n+1 অথবা n-1 গ্যামেট যদি তৈরি হয়, কে হাত তুলছো? কোশ্চেন বলো, একজন হাত তুলছো? হ্যালো, না এখন কথা বলে না। আচ্ছা, ডিসজাংশন নন ডিসজাংশন কি এটা তোমরা জানো? ডিসজাংশন আর নন ডিসজাংশন কি? উত্তর দাও। হ্যালো, না স্যার। আচ্ছা, এই যে অ্যানাফেজ 1 এ আমরা বলি না বাইভ্যালেন্ট গুলা দুই পোলের দিকে সেপারেট হয়ে যায়, কি এটা তো পড়ছি আমরা নাকি? বাইভ্যালেন্ট গুলা ইকুইটাল প্লেট থেকে কি বলে তোমার হয়েছে স্পিন্ডেল অ্যাপারেটাসের ফোর্সের ফলে এবং নিজেদের মধ্যে কি হয়, নিজেদের মধ্যে রিপালশন ফোর্স এই ডেভেলপ হওয়ার ফলে এটা দুই পোলের দিকে যায়। আচ্ছা, এই দুই পোলের দিকে যে সেপারেট হয়ে যায় এই ঘটনাকে বলা হয় ডিসজাংশন, মানে সেপারেট হওয়াটাকে বলে ডিসজাংশন। আর যদি নন ডিসজাংশন হয় তার মানে এই সেপারেশনটা হয় না। তাইলে নন ডিসজাংশন ডিউ টু নট ডিসজাংশন আইদার ডিউ টু কংগ্রেশন আর ডিউ টু নন ডিসজাংশন মে লিড টু ফর্মেশন। এখন এই কোন কারণে ডিসজাংশন এবং নট ডিসজাংশন কোন একটা পেয়ারের ক্ষেত্রে যদি ঘটে, নট ডিসজাংশন গেলে n+1 গ্যামেট তৈরি হয়ে যায়, আর ডিসজাংশন হইলে দেখা যায় একশনে দুইটা গেছে আর একটা চলে আসছে, তার মানে দেখা যাচ্ছে যে একটা গ্যামেটের সংখ্যা কমে গেছে। তার মানে 23 পেয়ার ক্রোমোজোম থাকলে আমার ক্ষেত্রে একটা গ্যামেটের মধ্যে 24টা ক্রোমোজোম চলে গেছে আর একটার মধ্যে 22টা ক্রোমোজোম চলে আসছে। তার মানে n+1 গ্যামেটও তৈরি হয়েছে, n-1 গ্যামেটও তৈরি হয়েছে। এই ধরনের গ্যামেট তৈরি হলে সেখান থেকে ট্রাইসোমি হয়। এরপরে এখানে দেখো এ সিনাপসিস আর ডি সিনাপসিস, মানে এ সিনাপসিস হওয়া অথবা ডি সিনাপসিস হয়। আচ্ছা, এখানে একটু অরটা মিলে গেছে, তোমরা এটা দিয়ে নিও, এটা অর হয়ে আছে। এই এ সিনাপসিস অথবা ডি সিনাপসিস যে কোনো একটা কারণ যদি ঘটে তখন তাকে বলা হয় তোমার এই ইয়ে হইতে পারে। তাহলে মায়োটিক পেয়ারিং প্রডিউস ভেরিয়েবল নাম্বার অফ ইউনিভ্যালেন্ট। এই এসিনেপসিস অথবা ডিসিনেপসিসের ফলে মায়োটিক যে পেয়ারিং হয় সেটা ভেরিয়েবল নাম্বার অফ ইউনিভ্যালেন্ট তৈরি করে। ইউনিভ্যালেন্টের সংখ্যা ডিফারেন্ট হয়, যেখান থেকেও ট্রাইসোমিক্স হইতে পারে। এরপরে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ পলিপ্লয়েড। এই যে আমি দেখাইছি টেট্রাপ্লয়েড থেকে দেখো যে গ্যামেট তৈরি হয়, সেখানে কত ধরনের গ্যামেট হইতে পারে, মানে 3:1 সেগ্রিগেশন, 1:1 সেগ্রিগেশন, 2:2 সেগ্রিগেশন, আবার 2:1 সেগ্রিগেশন। এই ডিফারেন্ট টাইপস অফ যে সেগ্রিগেশন তার ফলেও ট্রাইসোমিক্স হইতে পারে। তারপর টেট্রাসোমিক্স আর আদার এনিউপ্লয়েড যে আছে, টেট্রাসোমিক্স থেকেও ট্রাইসোমিক্স হইতে পারে। অথবা হ্যাপ্লয়েডস উইথ এডিকুয়েট ফার্টিলিটি, যে হ্যাপ্লয়েডগুলোর এডিকুয়েট ফার্টিলিটি আছে, হ্যাপ্লয়েড বাট তার ফার্টিলিটি আছে, এরকম হইতে পারে। কিন্তু যেমন হলো কৃমি, আমাদের শরীরে যে কৃমি আছে এগুলো কিন্তু হ্যাপ্লয়েড, এগুলো কিন্তু ডিপ্লয়েড না, বাট সে কিন্তু একদম ফুল অর্গানিজম হিসেবে বাঁচতেছে। তাহলে হ্যাপ্লয়েডের যদি এডিকুয়েট ফার্টিলিটি থাকে সেখান থেকেও ট্রাইসোমিক্স হইতে পারে। আচ্ছা, ট্রাইসোমিক্স প্রোডাকশন কি আজকে থাকছে? স্যার ট্রাইসোমিকের সেকেন্ডারি ট্রাইসোমিকের স্লাইডটা যদি একটু আবার বলতেন। আচ্ছা, আসি সেকেন্ডারি ট্রাইসোমিক। আমি বলছি ট্রাইসোমিক্স এর জন্য একটা ক্রোমোজোম এক্সট্রা থাকে আর সব ঠিক আছে, কিন্তু এখন যে এক্সট্রা ক্রোমোজোমটা আছে সেই ক্রোমোজোমটার যদি দুইটা বাহুই সমান হয়, এখানে উদাহরণ দিছি দেখো, এই যে দেখো এটার দিকে তাকাও, এখানে যে ফিগারটা দিছি, তাহলে 1 এবং 2 বাহু, এখানে 1 এবং 2 বাহু, তার মানে 1 এর সমান 1 পেয়ার করছে, 2 এর সমান 2। কিন্তু এই যে এক্সট্রা ক্রোমোজোমটা সেখানে দেখো তার বাহু দুইটাই 1 এর সমান, তার মানে 2 বাহুতে জেনিক কন্টেন্ট অন্যান্য জিনিস সেম আছে। এই এক্সট্রা ক্রোমোজোমটার যদি দুইটা বাহুই, দুইটা আর্মি সেম জেনিক কন্টেন্ট বা সিমিলার হয়, অথবা আইসোক্রোমোজোম হয়, আইসোক্রোমোজোমেরই তো দুইটা বাহুর জেনিক কন্টেন্ট এবং লেন্থ সব সমান, তখন তাকে বলা হয় তোমার সেকেন্ডারি ট্রাইসোমিক্স। ঠিক আছে? জি স্যার, টারশিয়ারিটা আরেকবার বলবেন। টারশিয়ারি বলছি এক্সট্রা ক্রোমোজোম যেটা আছে এখানে দেখো, এক্সট্রা ক্রোমোজোম তুমি দেখো এখানে 1 2 নরমাল, তাহলে এখানে দেখো 1 4 3 4, তার মানে 1 এর সাথে 3 এর ট্রান্সলোকেশন হয়েছে, দেখো 4, টোটাল 4টা কিন্তু ট্রান্সলোকেটেড। তার মানে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন যদি হয়, তোমাদের রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন স্ট্রাকচার পড়ানোর কথা, আমি জানি না পড়াইছেন কিনা, স্ট্রাকচারাল চেঞ্জের ভিতরে সেই রেসিপ্রোকাল ট্রান্সলোকেটেড যে ক্রোমোজোম সেইটা যদি এক্সট্রা ক্রোমোজোমটা থাকে
এক্সট্রা ক্রোমোজোম দুইটা, তখন তাকে বলা হয় তোমার টারশিয়ারি ট্রাইসোমিক্স। ঠিক আছে, এই এক্সট্রা ক্রোমোজোমটা ট্রান্সলোকেটেড ক্রোমোজোম হইতে হবে, এক্সট্রা ক্রোমোজোমটা ট্রান্সলোকেটেড ক্রোমোজোম, এই ক্ষেত্রেই তোমার হইছে ট্রাইসোমিক্স। মানে স্যার এখানে মোট ক্রোমোজোম নাম্বার মানে কয়টা? দুইটার সাথে একটা পেয়ার আলাদা, তিনটা আর কি। এখানে যে 5টা গান হইছে, 5টা গান হইছে দেখো 1 4, এটা ট্রান্সলোকেশন বোঝানোর জন্য আঁকা হইছে। তার মানে আইদার 1 2 এর সাথে 1 4 হইতে পারে, 3 4 হইতে পারে, আর সামথিং যে কোনোটা আসতে পারে। তার মানে ক্রোমোজোমটা এক্সট্রা ক্রোমোজোমটা ট্রান্সলোকেটেড, রেসিপ্রোকাল ট্রান্সলোকেটেড ক্রোমোজোম হইতে হবে। আচ্ছা, রিপ্রেজেন্টেটিভ যারা তারা ইয়া নিয়ে নিও, তোমার হইছে কি বলে অ্যাটেন্ডেন্স নিয়ে আমাকে পাঠাইও স্ন্যাপশট দিয়া। এরপরে ক্লাস আছে তোমাদের? না স্যার, ক্লাস না থাকলেও আমি নিতে পারবো না, আমি এখন খুলনা রওনা হব। তো তোমাদের কাছ দিয়ে আমি বিদায় নেই আজকের মতো। ভালো থাকো তোমরা। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে পরে জিজ্ঞেস করো।